নমস্কার। জানেন, ভাই জেলে ফাঁসিও হতে পারে, এইরকম পরিস্থিতিতে শিল্পী গেয়েছিলেন এক ঐতিহাসিক গান। সেই গান আজও সমানভাবে সমাদৃত। 1945 সাল HMV থেকে সঙ্গীত শিল্পী সত্যরঞ্জন চৌধুরীকে জানানো হলো কিংবদন্তি সুরকার কমল দাশগুপ্ত ডেকেছেন। সত্যবাবুর বাড়িতে সেই সময় চলছে অনিশ্চিত পরিস্থিতি। বিপ্লবী দল বেঙ্গল ভলেন্টিয়ার্সের গুপ্ত কার্যকলাপের অংশী হওয়ার অপরাধে মেজ ভাই মনোরঞ্জন চৌধুরী জেলে। শোনা যাচ্ছে যে কোনো দিন ফাঁসি হতে পারে। এই সময় কমলবাবুর ডাক। স্টুডিওতে পৌঁছলেন সত্যবাবু। কমলবাবু একটা গান দিলেন, বললেন, মোহিনী একটা গান দিয়ে গেছে, পিলু রাগের উপর আমারও সুর করা হয়ে গেছে, আজই রেকর্ড করব। গীতিকার মোহিনী চৌধুরীর কথা বলতে গেলে ওনার সৃষ্ট অজস্র গানের মধ্যে যে গানটির কথা বলতেই হবে, যা স্বাধীনতার এত বছর পরেও আমরা শুনি আর রোমাঞ্চিত হই, তা হলো মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কমলবাবু সত্যবাবুকে একটা ছেঁড়া ডায়েরির পাতা দিলেন, তাতে মোহিনীবাবুর হাতে লেখা একটা গান। অনেক কাটাকুটি ছিল সেই লেখায়। প্রথম লাইনে লেখা ছিল, রেখো না বেঁধে আর। এই জায়গায় একটু আপত্তি করলেন সত্যবাবু, বললেন, ওটা করে দিন, রেখো না বেঁধে আমায়। কমলবাবু মেনে নিলেন। সৃষ্টি হলো সত্যরঞ্জন চৌধুরীর কণ্ঠে এক ঐতিহাসিক গান, পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। সরাসরি বিদ্রোহের ডাক না দিয়ে রোমান্টিকতার আড়ালে পরাধীনতার জ্বালা তুলে ধরেছেন মোহিনী চৌধুরী। আর ভাই জেলে সত্যবাবুর গায়কিতে মূর্ত হয়ে উঠেছিল গীতিকারের সেই বিদ্রোহী অনুভূতি। তিনি যেন জেলে থাকা ভাইকে খুঁজে পেয়েছিলেন। আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এইরকম আরও জানা অজানা তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।